গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের আজকের ডেস্টিনেশন। আপনারা ক্যাপশনে তো দেখেই নিয়েছেন যে কোথায় আমরা যাচ্ছি। জায়গাটা হলো পঞ্চলিঙ্গেশ্বর। আপনাদের বলে রাখি, আজকের যে যাব যেখানটায়, সেটা আমি একটা আমার পরিচিতের কাছ থেকে পেয়েছি। সেটার সম্বন্ধে সব যাবতীয় বিবরণ আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেব। তবে চলুন আপনারাও আসুন আমাদের সাথে আজকের এই গন্তব্যে। আমরা সকালে বেরিয়েছি পান্থনিবাস থেকে। সেখান থেকে যেখানে যাচ্ছি সেখানকার দূরত্ব মোটামুটি 352 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো গুগল ম্যাপেই দেখাচ্ছে 7 ঘন্টার মতন তো লাগবে। তো আমি আরও 1 থেকে 1.5 ঘন্টা বেশি রেখেই চলছি। বেরোতে বেরোতে এখানে মোটামুটি 5:30 আমরা বেরিয়েছি, 5:30 পৌনে 6টা হয়েছিল। তো এখন আস্তে আস্তে আলো তো ফুটে উঠেছেই, দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে আমরা চলেছি ফাঁকা রাস্তা, সুন্দরী রাস্তা, কিন্তু হ্যাঁ ওরকম চওড়া হাইওয়ের মতন 3-4টে লেন রাস্তা নয়, একটু বাম্পারও আছে। রাস্তাগুলো কিন্তু বন্ধুরা আপনাদের খুব ভেবেচিন্তে দেখে শুনে ওভারটেক করতে হবে। এই ধরুন সামনে এখন এই লরিটা রয়েছে, ডান দিকে কিন্তু আরেকটা একটা লম্বা রকমের যে লরিগুলো হয় 7-8 চাকার, সেরকম কিন্তু যাচ্ছে। তাই এই মোমেন্টে আপনারা কখনোই কোনো অবস্থাতেই ওভারটেকের কথা ভাববেন না, বা দুটো গাড়ির মধ্যিখান দিয়ে পার হওয়ার কথা একদমই ভাববেন না। আমরা আবার চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। এরপরে ব্রেকফাস্ট করে একবারে আমরা বেরিয়ে পড়ছি। সামনে আমাদের গন্তব্য রয়েছে। এখানে যেটা আমরা খেলাম সেটা হলো, দেখতেই পাচ্ছেন, আলুর পরোটা, বেশ ভালোই ছিল। চলুন বেরিয়ে পড়ি। সামনেই চলে এসেছি আমরা, অনেকটাই হাইওয়ে থেকে এবার ঢুকে পড়েছি। গ্রামের পথ তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা আর নিচে নেই, আমরা ভিতরের পথ দিয়ে চলে এসেছি। সামনেই বেশ ধান ক্ষেতের মতন দুধারে সুন্দর বেশ প্রকৃতির আমরা অনুভব করতে করতে চলেছি। পঞ্চলিঙ্গেশ্বরে আজকে আমাদের থাকবার প্ল্যানটা করা হয়েছে এই জন্যেই যে একবারে গোপালপুর থেকে আমরা কলকাতা ফিরবো না, এটা আগেই ঠিক করে নিয়েছিলাম। এবং পঞ্চলিঙ্গেশ্বরটাকে মাঝখানে রেখে একদিন বলতে পারেন যে এখানকার পরিবেশটাকে দেখে কিভাবে কি সামনাসামনি কোনো কিছু ডেস্টিনেশন যেটা আছে সেটাতে দেখতে পারি কি না সেটা একবার চেষ্টা করব, বাট সেটা আমাদের প্রায়োরিটি নয়। পঞ্চলিঙ্গেশ্বর সবারই একটা ডেস্টিনেশন থাকে ঘোরার, তবে আমাদের এখানে ঘোরার কোনো প্ল্যানই নেই, কারণ পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে যাবে যা দেখতে পাচ্ছি। তো এখন সামনের দিকে পথ এগিয়ে চলা ছাড়া কোনো উপায় নেই। ঢুকে গেছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর। আমরা চলে এসেছি আজকে যেখানে আমরা স্টে করছি সেইখানে।
সামনে দিয়ে গেট দেখা যাচ্ছে আর প্রচুর বড় পার্কিংয়ের জায়গা। তো যে রুমটা দিয়েছে সেটা একবার দেখতে হবে কীরকম। সবই আমরা অনলাইনেই পাঠিয়েছি, তবে এখানে ক্যাশ ব্যাপারটা প্রেফারেন্সটা বেশি। সুন্দর ছাদের জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে। এখানে পুরো পাথরের, চারিদিকে পাথর আর মধ্যিখানে এই জায়গাটা তৈরি হয়েছে। সামনের দিকে তো দেখলাম কয়েকজন রয়েছে, নিচেও রয়েছে কিছু মানুষ। তবে এখানকার বাকি কীরকম ব্যবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই। আমরা খেতে চলে যাব এখন, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। ঢুকতে ঢুকতে আমাদের 3টে সাড়ে 3টে হয়ে গেল। থাকার জায়গা তো প্রচুর রয়েছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো নিচে পার্কিংয়ের জায়গাও বিশাল, এখানে বাস টাস ঢুকে যায়। কিন্তু রুমটা ঠিক আমাদের পছন্দ হয়নি। আমাদের ব্যাক সাইডে দিয়েছে, এটা ফ্রন্ট সাইড। আমাদের ব্যাক সাইড যেটা একটু আগে, এই সাইডটা যে দেখছেন, এই জায়গাটাতে আমাদের থাকার জায়গা। ওই উপরের দিকে যে ব্যালকনি, এই ছাদের ঘরের পাশেই আমাদের পরপর রয়েছে আমাদের ঘর। তবে জায়গাটা ইটসেলফ চারিপাশটা সুন্দর লাগছে, একদিন স্টের জন্য ঠিক আছে। সামনেই মন্দিরও রয়েছে, তবে আমাদের যাওয়ার কোনো প্ল্যান নেই পঞ্চলিঙ্গেশ্বরের সাইট সিন করার। রুমটা সত্যি কথা বলছি 1000 টাকা নিয়েছে, তবে কোনো না প্রাইভেসি নেই, কোনো মাত্রই প্রাইভেসি নেই। এই রুমটাকে আমরা মানে সব থেকে ওয়ার্স্ট এতদিন যে আমরা স্টে করলাম যে যে জায়গার, সেটার মধ্যে বলতে পারেন। রেকমেন্ডেশন এই রুমটার জন্য অন্তত থাকবে না, বাকি রুমগুলো কীরকম বলতে পারবো না। আর খাবারও তো যা খেলাম আমরা, যা দিয়েছিলাম দেশি চিকেনের ঝোল থালি এরকম, তবে যেরকম ছবিতে দেখছেন খেতে মোটেও অতটা সুস্বাদু কিছু নয়। আর রুমটা তো দেখতেই পাচ্ছেন, ঢুকেই এই রুম, প্রাইভেসি কিছু নেই। তো যত শিগগিরই চললাম আমরা এখান থেকে, টাটা।